প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে হবে পোস্টমর্টেম। কোনো মানুষের নয়, একজন হুজুরের চরিত্রের পোস্টমর্টেম। সেই মানুষটাকে আশিকে রব্বানি, কুতুবে সুবানি, বদমাশে মাদানি। প্রিয় দর্শক, এই যে মহিলাটা আহ, আপনাদের প্রিয় শায়েখ মাদানিকে কাঁধে নিয়ে ডান্স করছে, আপনারা দেখছিলেন। সে আর কেউ নয়, সেই আহ, বদমাশে মাদানির দ্বিতীয় স্ত্রী। যেই মেয়েটিকে সে বিয়ে করেছে ঠিক তখনই যখন তার প্রথম স্ত্রী সন্তান প্রথম স্ত্রী সন্তান হওয়ার সময়, অর্থাৎ যখন তার প্রথম স্ত্রী তার সন্তান জন্ম দেওয়ার সময়, যখন সে অপারেশন থিয়েটারে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল, ঠিক তখনই এই আপনাদের প্রিয় শায়েখ মাদানি তার স্ত্রীর দুঃখ কষ্ট না বুঝে তার কষ্টকে আরো দ্বিগুণ করে দ্বিতীয় বিবাহ করে। সেটা কেন করে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। দর্শক, কোন আল্লাহকে সে সন্তুষ্ট করবে? যে আল্লাহ নিজের সন্তুষ্টির জন্য অন্য একজন মানুষ যে কষ্ট পাচ্ছে সেটা চিন্তা করেন না। সে আল্লাহকে সন্তুষ্টির জন্য এই মাদানি, এই চরিত্রহীন লম্পট, তার স্ত্রী যখন তারই সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুশয্যায়, তখন সে আরেকটা বিবাহ করে তার স্ত্রীকে হসপিটালে দেখতে না গিয়ে সে সেটা উদযাপন করে এবং আরো মানুষদেরকে উস্কে দেয় এইসব। দর্শক, আপনারা দেখলেন যে স্ত্রীকে মৃত্যু সজ্জায় রেখে দ্বিতীয় বিবাহ করে কিভাবে এই যে প্রিয় শায়েখ, যে আমি যাকে বলেছিলাম যে আশিকে রব্বানি, বদমাশে মাদানি, সো এই বদমাশটা কিভাবে তার স্ত্রীকে মৃত্যু সজ্জায় রেখে আরেকটা বিয়ে করে মিষ্টি নিয়ে সেটা উদযাপন করে। প্রিয় দর্শক, আপনি আমি যখন আমাদের একজন সন্তান হয়, তখন সেই সন্তান পৃথিবীতে আসার যে খুশি, সেই খুশিতে আত্মহারা হয়ে আমরা মিষ্টি বিতরণ করি আমাদের সন্তান আগমনের জন্য। আর এই যে শালা বদমাসটা, এই বদমাসটা কি করে? এই বদমাসটা মিষ্টি দিয়ে উদযাপন করে তার দ্বিতীয় বিবাহ, যেখানে তার প্রথম স্ত্রী মৃত্যুসজ্জায়। আর এই ধরনের লম্পটদের, চরিত্রহীনদের সাপোর্ট করতে আরো কিছু চরিত্রহীন লম্পটরা, যে ইসলামের যে চার বিবাহ বা চার বিবিকে একসাথে রাখা যাবে এবং বহু বিবাহ, যত খুশি বিবাহ করতে পারেন, তো এই যে এগুলা করে 4টা 5টা 10টা বিবাহ করে তারা কিভাবে জান্নাতে যেতে পারে, গিয়ে ওইখানে আবার 72 হুর এবং প্রত্যেক মাসে হাজার হাজার হুরদের সাথে তারা কিভাবে যৌন কর্ম করতে পারে, সেই সেই ধরনের বক্তব্য দিয়ে এই ধরনের এই মাদানির মতো যারা চরিত্রহীন লম্পটদের এবং অনেক যুবকদের এই ধরনের চরিত্রহীন লম্পট হতে তারা উদ্বুদ্ধ করে। চলুন দেখে আসি আরেকটা বন্ডমুল্লার বক্তব্য। এ হাতে যদি বিয়ে সাইরেন না করে আল্লাহর দরবারে তারে ধরা। যখন জান্নাতের টিকিট লয়ে যাইব ওয়াসিম ভাই জান্নাতের দিকে, 3 জন মহিলা মামলা করব, কবে আল্লাহ ওয়াসিম ভাই আর মাহমুদ ভাইরে জিজ্ঞেস করেন, ওনাদের দেহে 7 জনের সিট খালি আছিল, উনি একটা সিটে যাত্রী উঠেছে প্রিমিয় গাড়ি, উনি
তিনটা বিয়ে যদি করতাম তিন বোনেরে আমরা তাহাজ্জুদ পড়তাম, মদিনা শরীফ চাইতে আইতাম, একামতি দিনের কাজ করতাম। ওয়াসিম আর মাহমুদ আঙ্গরে বিয়ে না করার কারণে আমরা গার্মেন্টসে গেছি গিয়া, শরবতের লগে কিতা খাবাই আঙ্গরে শেষ করে দিছে, পতিতালয় বেশি এলেছে, আমরা নষ্ট হয়ে গেছি। অন এবার আল্লাহ নে কিতা করবেন। মাহমুদ ভাইয়া ওয়াসিম ভাইরে জিজ্ঞাইব, কি তোমরা বিয়ে করলে না কা? আল্লাহ বড় বড় ডরে করিন। এবার আল্লাহ কইব কি, অন বড় বউ শাঁসা খাইব না তোমরা মারি খাইবা? কে খাইব? জিনা করছে জাঙ্গিরে, শাঁসা খাইব আলমগিরে। তাইলে বিয়া কয় খান, আরো জোরে মার খান। আই কই মার খান, হাত কো সারি খান। আজ বাদ যাইছে কি এ মহিলারা কইব, এই জন্য মানা করছে আফসারি বাইরে দাওয়াত না দিবেন লাগে। তো আই আঙ্গরের রিজিক আরে হোয়াটসঅ্যাপে মাহমুদ ভাই কত গালিগালাজ করে মহিলারা, আমেরিকা থেকে, সাউথ আফ্রিকা থেকে, লন্ডন থেকে। আমনে আমার সুখের সংসার আগুন লাগাই দিছেন। আমি কইলাম ম্যাডাম ঘটনা ঘটনা আপনি এসব ওয়াজ করেন কিনলে, সার্বিয়ার ওয়াজ কিনলে করে আপনার ঘরে আগুন লাগাইছেন। আমি কই ম্যাডাম হোয়াটসঅ্যাপে কইলাম, ভয়েস দিলাম, আমি কোনেন আগুন আপনার ঘরে আপনি লাগাইছেন, আপনার 7 জনের রিজিক একজনে খাই। আপনার জিরবাটা ওয়াহাদ দেশে কাবে লাইলাতিহি ওয়া ইয়াউমিহি কানতে কানতে ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, আবু বকরের একটা রাত এবং একটা দিনের আমল ওমর এবং তার ওমরের বংশে যত লোক আছে সকল লোকের আমলটা একসাথ করলেও আবু বকরের এক রাত এবং একদিনের আমলের সাথে হবে না। কানতে কানতে কয়, যুবক রে জাব্বা ইবনে মুসিদ, আমি কি তোমাকে সেই রাতের ঘটনা আর সেদিনের ঘটনা বলবো কিনা? কয় হুজুর ঠিক আছে, ওয়াজান আমারে করেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা আম্মাল লাইলাতু ফাজালা ইয়ামশি মাররাতান আমামাহু ওয়া মাররাতান খালফাহু ওয়া মাররাতান আন ইয়ামিনিহি ওয়া মাররাতান আন ইয়াসারিহি। যে রাত্রে হুজুর হিজরত করলেন, দিনের বেলা তো ডাক দিলেন, রাত্রে যখন ডাক দিছে, রাতের আন্ধারে হিজরত, আবু বকর বলার সাথে সাথে দরজা খুলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আবু বকর দুইবার তোমাকে ডাক দিতে হইল না? কারেন্টের সুইচের মতো আবু বকর বলার সাথে সাথে দরজা খুলে গেল। তখন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি বলেছেন কোনো এক সময় হিজরত করা লাগে, সেদিন থেকে আমি আর রাত্রে ঘুম যাইতাম না, দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘোড়ার মতো ঘুম যাইতাম ও নবী। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈল নরম তবিয়ত, নরম দেহের অধিকারী, মরুভূমিতে হাঁটে, হাঁটতে হাঁটতে কিছু পথ হাঁটতে হাঁটতে হুজুরে ফাও খালাইয়া যায়, রক্ত বাইর হয়। আবু বকর সিনিয়র মানুষ হইয়া হুজুরের কোল লয়, কান্দ লয়, হুজুর আমার কান্দ ওঠেন। এইভাবে বুকে ফেটে কান্দে লইয়া কিছু পথ হাঁটিয়া তারপরে করলেন, হাঁটতেছেন, কিছু পথ হাঁটে। হাঁটার সময় আবু বকর কি করে, মাররাতান ইয়ামশি ফাজালা মাররাতান আমামাহু, কিছুক্ষণ আবু বকরের সামনে সামনে, নবীজির সামনে সামনে হাঁটেন। ওয়া মাররাতান আন খালফিহি, কিছু সময় পিছন থেকে হাঁটেন। ওয়া মাররাতান আন ইয়ামিনিহি, আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইনে হাঁটেন, ডাইনে ডাইনে হাঁটেন। আরেকবার মাররাতান আন ইয়াসারিহি, বামে হাঁটেন। নবীজি বললেন, ফাকালা মা হাযা ইয়া আবা বকরিন, আবু বকর তোমার এই অবস্থা তো আমি বুঝতে পারলাম না। কখনো তুমি আমার সামনে হাঁটো, আবার আর একবার পিছে হাঁটো, একবার তুমি ডাইনে হাঁটো, একবার তুমি বামে হাঁটো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আযকুরুর রাসাদা ফাকুনু আমামাকা, আমি যখন পিছনে হাঁটি আমার ভয় হয় সামনে আপনার থেকে আপনাকে শত্রুরা গাপটি মেরে বসে আছে, আপনার মনে হয় যেন আক্রমণ করতেছে, আমি দৌড়াই সামনে চলে আসি আপনার। তারপরে সামনে আসার পর প্রিয় দর্শক, আপনারা বক্তব্য শুনলেন, যেখানে এই যে বহু বিবাহর যে প্রবক্তারা, এই যে বহু বিবাহ করার জন্য এবং নিজের জীবনটাকে কেবলমাত্র যৌন কর্মে পরিচালিত করার উৎসাহ প্রদানকারী যে আলেমরা, তারা কিভাবে মানুষদেরকে চরিত্রহীন হতে উদ্বুদ্ধ করে, তার একটা প্রমাণ স্বরূপ একটা বক্তব্য আপনারা দেখলেন। তো যেখানে বলছে যে আপনি যদি 4টি বিবাহ না করেন, তাহলে যে একজনকে বিয়ে করেন 4টি না করে, তাহলে যে বাকি 3 জন বাকি থাকবে, ওই 3 জন যখন আপনি বেহেশতে যাবেন, বেহেশতের দরজায় দাঁড়াবেন, ঠিক তখনই ওই বাকি 3 জন সেখানে দাঁড়াবে এবং তারা বিচার প্রার্থী হবে যে আপনি কেন ওই 3 জনকে বিবাহ করেন নাই। অর্থাৎ আপনাকে যে কোনো ভাবে ওরা
বহু বিবাহে উদ্বুদ্ধ করবেই। আর এই সকল শোনার পরে এই মাদানি, এই চরিত্রহীন লম্পট মাদানি কত খুশি হয়ে কিভাবে মনের সুখে গান করে, চলুন আরেকবার দেখে আসি প্রিয় দর্শক। কি ভাল লাগে তোর বেচকিটাও, ভুল বুঝে তুই কাঁদিস যখন, ভাল লাগে তোর হেচকিটাও, অবিরামে ভালোবাসার ব্যাকরণে নেই কমা, ভালো লাগার একটা কারণ তুই যে প্রাণের প্রিয়তমা। হা 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 হা। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে কিভাবে বহু বিবাহের পর খুশি হয়ে আরেকটি পরকীয়ায় লিপ্ত হয়ে মাদানি নামক চরিত্রহীন লম্পটটা কিভাবে তার পরবর্তী বিয়ের পথ সুগম করার জন্য কিভাবে আরেকটা মেয়েকে গান শোনাচ্ছে। তো এই এই যে বহু বিবাহ করে দুনিয়াতে শুধু বিয়ে করে আর যৌন সম্পর্ক স্থাপন করে বেহেশতে যাইতে যাইতে এবং বেহেশতে যাওয়ার সুসংবাদ পাওয়ার পরে বেহেশতে গিয়ে হাজার হাজার হুরদের সাথে কেবলমাত্র দিন রাত শুধু লাগানোর সুসংবাদ পাওয়ার পরে দেখি মাদ্রাসার ছাত্রদের কি অবস্থা। আর সেটা দেখতে দেখতে আজকের মতো বিদায় নিব প্রিয় দর্শক।